হজ পালনে বিশ্বের প্রায় ১৫ লাখেরও বেশি মুসল্লি এখন মক্কা নগরীতে। কিন্তু আধ্যাত্মিক এই যাত্রায় এসে বাড়তি দামের কষাঘাতে পড়েছেন হাজিরা। মসজিদুল হারামের আশেপাশের বাজারে সবকিছুর দামই আগের চেয়ে বেড়েছে দ্বিগুণেরও বেশি। চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের প্রভাব এসে পড়েছে ইসলামের পবিত্রতম এই নগরীর বাজারেও। পবিত্র হজের মৌসুমে মক্কায় এসে বাড়তি দামের চাপে পড়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজ যাত্রীরা। মসজিদুল হারামের আশেপাশের বাজারগুলোতে ক্রেতার ভিড় থাকলেও কমেছে কেনার সামর্থ্য। গ্র্যান্ড মসজিদ সংলগ্ন মার্কেটগুলোতে স্যান্ডউইচ বার, জুয়েলারি শপ এবং পোশাকের দোকানে ভিড় থাকলেও হজ যাত্রীরা বলছেন আগের বছরের তুলনায় এবার টাকার মূল্য অনেকটাই কমে গেছে। যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধের কারণে সরবরাহ শৃঙ্খলে যে ধাক্কা লেগেছে এবং তেলের দাম যেভাবে বেড়েছে তার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে পণ্যমূল্যে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমি উপহার কেনার জন্য বেরিয়েছিলাম এবং দেখলাম সবকিছুর দাম আমার প্রত্যাশার চেয়ে বেশি। মানে আমি আগে যখন এখান থেকে জিনিসপত্র কিনতাম তখন দামগুলো আরেকটু কম ছিল। এমনকি সোনা, রূপা এবং পারফিউমের দামও স্বাভাবিকের চেয়ে বেশি মনে হচ্ছিল। রূপার গহনার ওপর মূল্যবৃদ্ধির প্রভাবে কমেছে বিক্রি, আগের মতো ক্রেতা আর নেই। সত্যি বলতে রূপার চাহিদা কমে গেছে, কারণ এর দাম কিছুটা বেড়েছে, তাই চাহিদা আগের মতো নেই, ক্রেতাও আর নেই। বিশ্লেষকরা বলছেন ৫,০০০ রিয়ালে এখন যা কেনা যাচ্ছে আগে তা মিলত মাত্র ২,০০০ রিয়ালে। দাম বৃদ্ধির এই প্রভাব হজ যাত্রীদের কেনাকাটার অভিজ্ঞতাকে আমূলে বদলে দিয়েছে। আগের বছরগুলোর তুলনায় ক্রয় ক্ষমতা দুর্বল। উচ্চ মূল্যের কারণে এবছর কেনাকাটা কমে গেছে। যে ব্যক্তি আগে অনেক জিনিস কিনতেন তিনি এখন উচ্চ মূল্যের কারণে কম কিনবেন। বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী সংকটের প্রভাব কতদিন স্থায়ী হবে তার ওপরই নির্ভর করছে আগামী দিনে মক্কার বাজারের চিত্র। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।